বড় খবর আইএসএল এর বাণিজ্যিক স্বত্ব কিনতে নতুন প্রস্তাব ক্লাবগুলির। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আবহে বড় পদক্ষেপ নিল আইএসএল এর ক্লাবগুলি। সূত্রের খবর, আগামী ২ মরশুমের জন্য ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এর বাণিজ্যিক স্বত্ব নিজেদের হাতে নেওয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবগুলি। প্রস্তাব অনুযায়ী লিগ পরিচালনার দায়িত্ব ক্লাবগুলির হাতে থাকলেও প্রতি মরশুমে এআইএফএফকে ১৫ কোটি টাকা নিশ্চিতভাবে দেওয়া হবে। জানা গিয়েছে, এই অঙ্কটি বর্তমানে এআইএফএফ এর হাতে থাকা সম্ভাব্য আয়ের তুলনায় ২ কোটি টাকা বেশি। এদিকে নতুন মরশুমের সূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে ভারতীয় ফুটবল। ইতিমধ্যেই ১৫০রও বেশি আইএসএল ফুটবলারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, যার মধ্যে রয়েছেন ভারতীয় জাতীয় দলের একাধিক সদস্য। শুধু ফুটবলাররাই নন, এই অনিশ্চয়তার প্রভাব পড়ছে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের উপরেও। সম্প্রতি ২২ বছর পর ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ চ্যাম্পিয়ন করা অস্কার ব্রুজোর ক্লাব ছাড়ার পিছনেও এই পরিস্থিতিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে এএফসি প্রতিযোগিতায় অংশ নিতে চলা এফসি গোয়া ও ইস্ট বেঙ্গল এখনও প্রস্তুতি শুরু করতে পারেনি, কারণ দেশীয় ফুটবল ক্যালেন্ডার নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, আইএসএল এর আগামী ১-৫-২-০ বছরের বাণিজ্যিক স্বত্বের জন্য জিনিয়াস স্পোর্টস এআইএফএফকে ২,১২৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। তবে গত ২৩ মে কলকাতায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এসজিএম সেই প্রস্তাব অনুমোদন পায়নি। রাজস্ব বন্টন মডেল নিয়ে একাধিক ক্লাব প্রশ্ন তোলায় বিষয়টি স্থগিত রাখা হয়। সূত্রের দাবি, ইস্টবেঙ্গল ছাড়া বাকি সব আইএসএল ক্লাবই নতুন প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, যদিও এখনও পর্যন্ত এআইএফএফ এর তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এখন সকলের নজর এই আইএফএ পরবর্তী বৈঠকের দিকে, যেখানে আগামী মরশুমের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।